যত তাড়াতাড়ি সম্ভব এই ডক্টর ইউনূসের রেজিমকে টেনে হেঁচড়ে বাংলাদেশের মসনদ থেকে নামাতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষের স্বার্থে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের স্বার্থে। চীনে গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকও হয়েছে তার। তবে যে উদ্দেশ্যে তিনি চীনে গিয়েছেন সেটির প্রক্রিয়া শেখ হাসিনার সময় শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে ইউনূস শেখ হাসিনার শুরু করা প্রক্রিয়ার ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন বলেই মনে করছেন কেউ কেউ। শুনে নেওয়া যাক এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি কি জানিয়েছেন। উনি মানে যে জিনিসটা উনি করতে গেছেন সেটা হলো অফিসিয়ালি টাকা ধার করতে গেছেন, ঠিক আছে? এটাকে এত ঝোপে ঝাড়ে মেরে এত সুন্দর করে আর্টিকুলেট করে বলার কিচ্ছু নেই। উনি এমনভাবে জিনিসটাকে সাজাবার চেষ্টা করছেন যে অ্যাজ ইফ হি ইজ ট্রাইং টু চেঞ্জ দ্য এন্টায়ার বাংলাদেশ ইকোনমি ফর পজিটিভ রিজনস, বাট পুরো জিনিসটা হচ্ছে উল্টো। ভারত এই রাষ্ট্রটি সৃষ্টির পর থেকে চেষ্টা চালিয়ে আসছে এবং বাংলাদেশ অর্থনৈতিকভাবে যত উন্নতি করেছে, রাজনৈতিকভাবে যখনই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে, অমনি তাদের সর্বশক্তি দিয়ে আমাদের টুটি চেপে ধরা হয়েছে এবং তাদের সেই টুটি চেপে ধরা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রক্ষা পাননি। কেউ কেউ যখন বলেন বিএনপি আর আওয়ামী লীগ মুদ্রার এই পিঠ ওই পিঠ, মাঝে মাঝে আমরা দ্বিমত পোষণ করলেও কিছু কিছু ঘটনা কিন্তু প্রমাণ করে দেয় যে আসলেই এই পিঠ আর ওই পিঠ। কেন বললাম? গেল 8 মাস আগে এই দেশে একটা জিনিস খুব কমন ছিল, আওয়ামী লীগে ঘন ঘন বিএনপির নেতাকর্মীরা যোগ দেওয়া, বিএনপির নেতাকর্মীদেরকে মালা দিয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা বরণ করে নিত লোকাল এরিয়াতে নিজেদের ক্ষমতা বৃদ্ধির জন্য। আর যারা আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। লন্ডনে আবারও দেখা গেল আওয়ামী লীগের পলাতক মন্ত্রী, এমপি ও নেতাদের শোডাউন। এবার উপলক্ষ স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 অগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে ও পরে দেশ ছাড়েন তার মন্ত্রিসভার অনেক সদস্য। একইভাবে পালিয়ে গেছেন সংসদ সদস্য, সাবেক ও বর্তমান অনেক আমলা, পুলিশ কর্মকর্তা এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারাও। ইতিমধ্যেই অনেকে বিদেশে পাড়ি জমিয়েছেন। এদের অনেকেই বর্তমানে ব্রিটেনের রাজধানী লন্ডনে অবস্থান করছেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এর আগে বিভিন্ন উপলক্ষে আওয়ামী লীগের পলাতক মন্ত্রী, এমপি বা নেতাদের লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে। কেউ কেউ সভা সমাবেশে বক্তৃতাও করেছেন। সর্বশেষ 26 মার্চ বুধবার যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তারা আরেক দফা একত্রিত হলেন। লন্ডনের ইমপ্রেশন হলের এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া নেতাদের মধ্যে ছিলেন ক্ষমতাচ্যুত সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক শ্রম ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেটের পদচ্যুত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সিলেটের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন আওয়ামী লীগ গঠনের উদ্যোগের সমালোচনা করেন দলটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। কেউ নতুন করে রিফাইন্ড আওয়ামী লীগ খুঁজছে, কেউ কেউ ভালো মানুষ খুঁজছে, কেউ কেউ। আমি তাদের উদ্দেশ্যে বলি, শেখ হাসিনার মতো ভালো মানুষ বাংলাদেশ আওয়ামী লীগে নাই। বাংলার 18 কোটি মানুষের মধ্যে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ, মানবিক মানুষ এবং বাংলার দুঃখী মানুষের প্রিয় নেত্রী শেখ হাসিনা, তিনি আর সর্বশ্রেষ্ঠ মানুষ। সুতরাং ভালো মানুষ খুঁজবার নামে কোন চক্রান্ত যদি কেউ করেন, সেই চক্রান্তের ফাঁদে
আওয়ামী লীগের নেতা কর্মীরা পা দেবে না আপনাদের ষড়যন্ত্রের তক্ত তাহুস ভেঙে চুরে খান খান করে দেব। শেখ হাসিনাই আমাদের অপরিহার্য নেত্রী, শেখ হাসিনাই আমাদের একমাত্র নেত্রী, আমাদের একমাত্র ঠিকানা। এই ঠিকানা বিচ্যুত করবার ষড়যন্ত্র কেউ করবেন না দয়া করে। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে প্রধানমন্ত্রী পদে বসানোর আশা প্রকাশ করেন আওয়ামী লীগ নেতারা। যারা জবরদখল করেছে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে স্পষ্ট। যত তাড়াতাড়ি সম্ভব এই ডক্টর ইউনূসের রেজিমকে টেনে হেঁচড়ে বাংলাদেশের মসনদ থেকে নামাতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষের স্বার্থে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের স্বার্থে, স্বাধীনতাকামী মানুষের স্বার্থে, আমাদের প্রাণের বাংলাদেশ, আমাদের মানচিত্র রক্ষার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশে বিদেশ থেকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এটা অত্যন্ত পরিষ্কার। 1-11 সময় অনেকে প্রশ্ন করেছিল কিভাবে প্ল্যানিং। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে। এখন রুখে দাঁড়াবে বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে। ইউনূস খিচুর গ্যাংদের নিয়ে জঙ্গি গোষ্ঠীর সহায়তায় এখন ক্ষমতায় রয়েছে, তার কোনো ভিত্তি নেই। বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আবারও ঘুরে দাঁড়াবে, মাননীয় প্রধানমন্ত্রীকে সসম্মানে বাংলাদেশে ফিরে নিয়ে যাবে এবং আবারও মাননীয় প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, বৈধ প্রধানমন্ত্রী। আর যারা রয়েছে সব অবৈধ, অসাংবিধানিক। অথবা বৈধ প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আবার আমরা বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, আবার অশান্ত বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী শান্ত করবেন। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, বাংলাদেশকে একটি দুর্বল এবং ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য ভারত এই রাষ্ট্রটি সৃষ্টির পর থেকে চেষ্টা চালিয়ে আসছে এবং বাংলাদেশ অর্থনৈতিকভাবে যত উন্নতি করেছে, রাজনৈতিকভাবে যখনই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে, অমনি তাদের সর্বশক্তি দিয়ে আমাদের টুটি চেপে ধরা হয়েছে এবং তাদের সেই টুটি চেপে ধরা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রক্ষা পাননি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রক্ষা পাননি। কেবলই মাত্র সুন্দর একটা ব্যালেন্স করে 9টি বছর সুন্দরভাবে চালাতে পেরেছিলেন এরশাদ সাহেব। কিন্তু এরশাদ সাহেব ভারতের আকণ্ঠ সমর্থন পেয়েছেন বটে এবং দেশের উন্নয়ন করেছেন, কিন্তু তার মৌলিক কতগুলো সমস্যার কারণে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে হটকারী সিদ্ধান্তের কারণে তিনি যেভাবে পতনের মুখে পড়েছেন, সেটি না করে তিনি যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সত্যিকার অর্থে সমঝোতা করতেন, তাহলে বাংলাদেশের ইতিহাসে এরশাদ হতেন সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক। এরপর 91 থেকে আমাদের যে নতুন রাজনৈতিক ধারা শুরু হয়েছে, প্রায় সবার ক্ষেত্রে ক্ষমতা আসার জন্য ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আবার ক্ষমতা থেকে চলে যাওয়ার জন্য ভারত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগের 2009 সালে ক্ষমতা আসা যেভাবে ভারতের আশীর্বাদ, এবং আওয়ামী লীগকে 2014, 2018 এবং 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে একেবারে পচিয়ে গলিয়ে শেষ করে শেখ হাসিনাকে রীতিমতো ভিখারি বানিয়ে তাদের দেশে আশ্রয় দিয়ে পুরো বাঙালি জাতির গালের উপর ফটাফট চপেটাঘাত দেওয়ার যে মাস্টার প্ল্যান করেছিল, এবং সেটা 1953 সনের নেহেরু ডক্ট্রিনের জাস্ট একটা কার্বন কপি। খেলা এখনো অনেক কিছু বাকি আছে। তো এই যে ভারতের যে পার্ট, এই পার্টটি বলার সঙ্গে সঙ্গে আরেকটি পার্ট বলিনি, সেটা হলো আমেরিকা কখনোই বাংলাদেশকে মেনে নেয়নি, প্রথম থেকে মেনে নেয়নি। তারা বাংলাদেশকে পাকিস্তানের একটি প্রদেশ এবং দুর্বল একটি প্রদেশ হিসেবে তারা রাখতে চেয়েছিল। এবং আমেরিকা যে হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে যে বটমলেস বাস্কেট বলেছেন, সেই বটমলেস বাস্কেটের যে থিওরি, সেই থিওরি অনুযায়ী মার্কিন সরকার তাদের PL4 যে সাহায্য দেওয়ার কর্মসূচি এবং USAIDর মাধ্যমে তারা এ যাবৎকালে যত সাহায্য দিয়েছে, সহযোগিতা দিয়েছে, তাতে সব জায়গাতেই আমাদেরকে বটমলেস বাস্কেট বানিয়ে ফেলেছে। যারা পুরুষ তাদের বটম মানে প্যান্ট খুলে নিয়েছে, যাদের মহিলা তাদের পেটিকোট খুলে নিয়েছে, এই আমেরিকার এই মাস্টার প্ল্যানের মাধ্যমে। ধরুন বাংলাদেশে অনেক বড় বড় বুদ্ধিজীবী, এখন বুদ্ধিজীবী রয়েছেন, আমি নাম বললাম না, তো তাদের স্ত্রীদের মাধ্যমে NGO করে তাদের মাধ্যমে USAID কোটি কোটি ডলার দিয়েছে। এবং আমেরিকার যে এজেন্ডা, সেই এজেন্ডাগুলো এই সকল বুদ্ধিজীবী এবং তাদের স্ত্রীদের মাধ্যমে তারা বাস্তবায়ন করেছে।
এবং বাংলাদেশে যে সকল এনজিও গুলো বিদেশি টাকায় চলে, সেটা সেই জমিদার হন, মজুমদার হন, তালুকদার হন, যাই হন না কেন, ডাজ নট ম্যাটার, বটমলেস। কাপড় খুলে তারপরে পশ্চাৎ দেশের উপরে আমেরিকা জিন্দাবাদ এই সিল আমেরিকা মেরে দেয়। তারপরে শেষে জিব্বাটা বের করে আমেরিকার যে জুতো, সেই জুতো চেটে পরিষ্কার করার পরে আমেরিকা যখন খুশি হয় যে এই চাকরটা দিয়ে আমার কাজ হবে, ঠিক সেই সময় আমেরিকা টাকা কোনো এই বাংলাদেশের বটমলেস পার্সোনালিটিলেস এনজিও কর্তাদের পকেটে আসে, এর আগে আসে না। ফলে যারা আমেরিকার টাকা বিভিন্ন সময় নিয়েছেন, এরা প্রথমত দেশদ্রোহী, এরা বিবেক বর্জিত, এরা লোভী, এরা ভণ্ড, এরা প্রতারক, এরা চরিত্রহীন। আর এখন এই সময়টাতে এই ভণ্ড, প্রতারক, চরিত্রহীন, ব্যক্তিত্বহীন লোকদের একটা মেলা বসেছে এবং তারা প্রতিযোগিতা করছে কে কত চরিত্রহীন। একজন বলছে হুমায়ুন আহমেদের সেই নাটকের মতো, আপনি জানেন না বিয়ে, আমি খুব খারাপ মানুষ। তো আরেকজন বলছে যে আপনি কি খারাপ, আমি তার চেয়ে আরো বেশি খারাপ। তো এখন এইরকম খারাপ, মানে আমেরিকা যে সকল এরকম খারাপ মানুষ তৈরি করেছে 1970 থেকে আজ অবধি, এবং তাদের বংশবদ যারা আছেন, এখন যে অবস্থা চলছে, এই খারাপ লোকদেরকে প্রমাণ করতে হবে আমরা সবচেয়ে বেশি খারাপকে, নিকৃষ্ট খারাপকে। কে আমরা হালাকু খান হতে পারবো, কে আমরা হিটলার হতে পারবো আমেরিকার স্বার্থ সংরক্ষণের জন্য, কে আমরা আমাদের মাতৃভূমিকে বিলিয়ে দিতে পারবো, বিক্রি করে দিতে পারবো, কে আমরা এই বাংলাদেশের কোটি কোটি মানুষের মুখের অন্ন কেড়ে নিয়ে আমরা আমেরিকাকে দিতে পারবো। এই যে অমানুষের যে যাকে বলা হয় লেফট, অমানুষের যে লম্ফজম্প, অমানুষের যে নৃত্য, উল্লাস নৃত্য, এই প্রতিযোগিতায় যারা ফার্স্ট হবে আগামীতে তুরুপের তাস, মার্কিন তুরুপের তাস তাদের হাতে দেওয়া হবে। এর কারণ হলো এখানে যে খেলাধুলা হচ্ছে, এখানে হামিদ কারজাই, আশরাফ থানি বানানোর প্রকল্প চলছে। আফগানিস্তানের জাস্ট একটা ডুপ্লিকেট কপি বানানোর চেষ্টা এখানে চলছে, এবং এই চেষ্টার ফলশ্রুতিতে তারা বিবেক বর্জিত, ব্যক্তিত্ব বর্জিত, শিক্ষা দীক্ষা বর্জিত যে মানুষগুলোকে তারা গত 30 বছর যাবৎ, 40 বছর যাবৎ, 50 বছর যাবৎ কন্টিনিউয়াসলি তারা তৈরি করেছে। এরা এই বটমলেস বাংলাদেশ বানানোর জন্য নিজেরা আগে বটমলেস হয়েছে। তাদের পরনের কোনো কাপড় নেই, মাথায় টুপি আছে, গায়ে সুন্দর শার্ট আছে, গলায় টাই আছে, কোটও আছে, কিন্তু নিচে প্যান্টও নাই, জাইঙ্গাও নাই, এমনকি মোজাও নাই, একদম পুরো বটম। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।